নমস্কার, আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। জানুয়ারি মাস অর্থাৎ 2024 সালে জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে প্রত্যেকের রাশিফল নিয়ে আমি চলে এসেছি। জানুয়ারি মাসের রাশিফল মেষ রাশি থেকে মীন রাশির কী ফলাফল হতে চলেছে। প্রথমেই বলে রাখি গ্রহের অবস্থান। জানুয়ারি মাসে মেষ রাশিতেই কিন্তু বৃহস্পতির অবস্থান রয়েছে। এরপরে চলে আসবো সিংহ রাশিতে অবস্থান রয়েছে চন্দ্রের। তারপর কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। বুধ বক্রী অবস্থানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। শুক্রও বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এরপর চলে আসবো ধনুতে কিন্তু রবি রয়েছে, তারপর মঙ্গল রয়েছে। এবং রবি এই জানুয়ারি মাসের প্রথম দিকে যেমন থাকবে এখানে রবি, তারপর চলে যাবে মকরে। এরপর চলে আসবো শনির অবস্থান। শনি জানুয়ারি মাসে কুম্ভ রাশিতেই অবস্থান করছে, রাহু মীন রাশিতেই অবস্থান করছে। নক্ষত্রগুলো দেখে নিচ্ছি। রবি রয়েছে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে, চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মঙ্গল দগ্ধ অবস্থায় ধনু রাশিতেই মূলা নক্ষত্রে অবস্থান করছে, বুধ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে রয়েছে, শুক্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে, শনি কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, রাহু বক্রী মীন রাশিতে রেবতী নক্ষত্রে, কেতু বক্রী কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। প্রথমেই চলে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। জানুয়ারি মাসে আপনাদের প্রথম দিকেই কিন্তু শুভ নির্দেশ করছে, কারণ রাশিতে যে বৃহস্পতির বহুদিন থেকে অবস্থান ছিল সেই বৃহস্পতি বক্রী ত্যাগ করছে। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু মার্গী অবস্থানে আপনাদের রাশিতে রয়েছে এবং শনি একাদশ স্থানে রয়েছে। আরেকটা যেটা খুবই শুভ যোগ রয়েছে মঙ্গলের অবস্থান। মঙ্গল কিন্তু আপনার রাশি ধনু রাশিতে অবস্থান করছে এবং আপনার রাশিতে বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতি যে ক্ষেত্র বিনিময় যে শুভ যোগ রয়েছে এই যোগ কিন্তু এই মাসে আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ আপনার রাশিতে অর্থাৎ মঙ্গলের রাশিতে মেষ রাশিতে বৃহস্পতি এবং বৃহস্পতির রাশি ধনু রাশিতে মঙ্গলের অবস্থান। নবম এবং রাশি অর্থাৎ রাশির থেকে নবম এই যে যোগ, এই যোগের কারণে আধ্যাত্মিক উন্নতি, ভাগ্যের ভালো সহযোগিতা এবং পিতার দ্বারা ভালো ভাগ্য উন্নতি, হঠাৎ করে প্রাপ্তির যোগ এগুলো কিন্তু রয়েছে। গৃহ পরিবর্তনের শুভ যোগ কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাসে কিন্তু নির্দেশ করছে। জানুয়ারির ক্ষেত্রে 2024-এর মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন ভালো রয়েছে, কর্মজীবন যেমন শুভ, পারিবারিক জীবনও শুভ, অর্থনৈতিক অবস্থা উন্নতির যোগ। শিক্ষার ক্ষেত্রে বলবো খুবই ভালো শুভ যোগ রয়েছে। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাস খুবই ভালো যেতে চলেছে। শুধুমাত্র সতর্ক থাকতে হবে হেলথের বিষয়ে, শরীর স্বাস্থ্যের জায়গায় সতর্ক থাকতে হবে, কারণ ষষ্ঠে রাহু দ্বাদশে, অর্থাৎ ষষ্ঠে কেতু দ্বাদশে রাহু। এই ষষ্ঠে কেতু দ্বাদশে রাহুর যে ফলাফল রয়েছে এখানে কিন্তু হেলথের সমস্যা, শত্রুতার বৃদ্ধির জায়গা, বিশেষ করে হজমে, পেটের সমস্যা, পাকস্থলীতে সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসে। এরপর চলে আসবো বিশ্বরাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে। জানুয়ারি 2024 বছরের শুরুতেই বছরের প্রথম মাস আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই বলে রাখবো বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের যে ব্যয়টা অতিরিক্ত হয়ে গেছিলো সেটা কন্ট্রোলে আসবে, কিছুটা হলেও ব্যয়টা কমবে। অর্থনৈতিক জীবনে উন্নতির যোগ, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মজীবনে শুভ যোগ রয়েছে। শুধুমাত্র মনে রাখতে হবে এই যে শনির যে অবস্থান রয়েছে দশম স্থানে এবং একাদশে রাহু দ্বাদশে বৃহস্পতি, জানুয়ারি মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে শনির অবস্থানের জন্য আপনাদের হঠাৎ করে কোনো জায়গাতে চিট হয়ে যেতে পারেন। কারণ এখানে কিন্তু সতর্কতা থাকতে হবে, কারণটা কিন্তু আপনি চালাকির দ্বারা হয়তো ভাববেন যে সেখান থেকে কিছু লাভ আপনি করতে পারবেন, কিন্তু সেখানে কিন্তু ক্ষতি আপনাদের নির্দেশ করবে। কারণ শনি সৎভাবে নির্দেশ করে আপনাদের কর্মস্থানে রয়েছে, কর্মের জায়গায় কোনো খারাপ কাজ করবেন না। আপনারা কর্মের জায়গায় যতটা সততা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জানুয়ারি মাস আপনাদের ভালো যাবে। অর্থনৈতিক জায়গা মধ্যম রয়েছে, পারিবারিক জীবনও মধ্যম, খুব একটা খারাপের জায়গা কিন্তু নির্দেশ করছে না। হেলথের জায়গা মোটামুটি শুভ রয়েছে, নার্ভের কিছু সমস্যা আপনাদের দিক নির্দেশ করছে, কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত যেগুলো মাথায় বিশেষ করে আঘাত লাগা এগুলো কিন্তু নির্দেশ করছে জানুয়ারি মাসের ক্ষেত্রে। জানুয়ারি মাসে যাত্রাতে সতর্কতা অবশ্যই অবলম্বন আপনাদের করতে হবে। এরপর চলে আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের জানুয়ারি 2024 কেমন যাবে। বছরের প্রথম মাস আপনাদের কেমন যেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ স্থানে বৃহস্পতি সর্বাধিক শুভ নির্দেশ করছে অর্থনৈতিক জীবনে এবং বিশেষ করে লাভ, অর্থনৈতিক জীবনে সেভিংসের জায়গাটা বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তির যোগ, কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে এবং সপ্তম স্থানে যে রবি মঙ্গলের যে অবস্থান, বৈবাহিক জীবনে মতবিরোধ, অশান্তির জায়গা এগুলো কিন্তু নির্দেশ করছে। বিবাহ হয়ে গেলে বর্তমান সময়ে বৈবাহিক জীবনে অশান্তি রয়েছে, সন্তান থাকলে সন্তানের কিছু শারীরিক সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা মহিলা রয়েছেন, ফিমেল রয়েছেন, এই সময় কিন্তু আপনাদের মেন্সের ক্ষেত্রে কিছু সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবং শিষ্ট ঝরা যেতে পারে।
তাই এই জায়গাগুলো অর্থাৎ রোগের জায়গা, হেলথের জায়গা, এগুলো একটু সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে, শিক্ষার জায়গায় বিশেষ করে বলবো শিক্ষা জীবন খুব ভালো রয়েছে, উচ্চশিক্ষার যোগ, এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম আপনাদের বার্ষিক রাশিফলের ক্ষেত্রে, তো এখানেও আমি বলে রাখি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম মাসেও কিন্তু পরিবারে একটা অশান্তি, মতবিরোধের জায়গা এগুলো কিন্তু নির্দেশ করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রা করলেও একটু সতর্কতার সাথে, একটু সাবধানে আপনাদের অবশ্যই করতে হবে প্রথম দিকে। এরপর চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম মাস আপনাদের কেমন যেতে চলে, তো জানুয়ারি মাস 2024-এর বছরের প্রথম মাস আপনাদের কেমন যাবে। প্রথম দিকেই বলবো ছোটোখাটো একটা দুর্ঘটনার চোট, আঘাত লাগার এগুলো সম্ভাবনা রয়েছে। কোনো কিছু হারিয়ে যেতে পারে, হয়তো ফোন হোক বা মূল্যবান কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির জন্য নির্দেশ করছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জীবনে উন্নতির যোগ রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির কিছু শুভ যোগ থাকলেও হঠাৎ করেই কিন্তু আবার ক্ষতিগুলো নির্দেশ করছে, যেটা আপনাদের প্রথমেই আমি বলেছি। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন সুখের রয়েছে, অর্থনৈতিক অবস্থা উন্নতির যোগ, এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই করে মনে রাখতে হবে বিবাহ হয়ে গিয়ে থাকলে বৈবাহিক জীবনে কিছু অশান্তি, মতবিরোধ রয়েছে, বা বর্তমান সময়ে যারা বিবাহ করছেন জটুক মিলন করে অবশ্যই করে বিবাহ করবেন, নাহলে কিন্তু বৈবাহিক জায়গা অশান্তি এগুলো কিন্তু নির্দেশ করছে কর্কট রাশি জাতক জাতিকাদের। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি জায়গায় সতর্ক থাকতে হবে অবশ্যই করে, নিজের কিছু শারীরিক সমস্যা, বিশেষ করে হজমের সমস্যা, হেলথের ইস্যু, এগুলো কিন্তু জানুয়ারি মাসে নির্দেশ করছে। এরপর চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের 2024-এর প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে। জানুয়ারি মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু জিনিস মনে রাখুন, দুর্ঘটনার যোগ অবশ্যই আপনাদের খুব নির্দেশ করছে। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে চোট আঘাত লাগা শরীরে, এগুলো কিন্তু নির্দেশ করছে। বিশেষ করে পায়ে ভেঙে যাওয়া, মোচড় লাগা, এগুলো কিন্তু অবশ্যই হবে। অষ্টমে রাহুর গোচর পুরো বছরটাই রয়েছে, সেখানে আপনারা রাশিফলের অনুষ্ঠানে দেখবেন। মাসের রাশিফলের ক্ষেত্রে আপনাদের বলে রাখি সিংহ রাশির জন্য চোট আঘাত লাগার এগুলো বিষয় কিন্তু রয়েছে, সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আধ্যাত্মিক উন্নতি খুব ভালো যোগ রয়েছে, তীর্থক্ষেত্রে ভ্রমণের শুভ যোগ আসবে। পরিবারে নিয়ে একটা সমস্যা, অশান্তি এগুলো কিন্তু নির্দেশ করছে। কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসাতে বিশেষ করে সাফল্য অবশ্যই করে আপনাদের নির্দেশ করছে। দূরবর্তী স্থানে যাত্রা করলে সতর্কতার সাথে এবং সাবধানে অবশ্যই আপনারা করবেন। এরপর চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের বছরের প্রথম মাস 2024 সালের জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকারা রাশিতে কেতু এবং সপ্তমে রাহুর অবস্থানের জন্য বিশেষ করে প্রেম করে বিবাহের যোগ একটা নির্দেশ করে থাকে, বা অ্যারেঞ্জ কাম প্রেম। কীভাবে না, ম্যাট্রিমনির মাধ্যমে হতে পারে বা কোনো যোগাযোগের মাধ্যমে সম্বন্ধ হয়েছে, তারপর সেখানেই আপনারা ভাবছেন যে বিবাহ করবেন, হয়তো বাড়িতে রাজি হচ্ছে না কিন্তু মনে হচ্ছে ওখানেই বিবাহ করা উচিত। কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই করে বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের জায়গা খুবই গুরুত্বপূর্ণ এই বছরটা, সতর্কতার সাথে বিবাহ করতে হবে, নাহলে কিন্তু এই রাহু রাশি পরিবর্তন করার আগেই কিন্তু ডিভোর্সও আপনাদের হয়ে যেতে পারে। তাই বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো রয়েছে, বিবাহে যদি জন্মকালীন যে মাঙ্গলিক দোষ যদি থাকে, বা বৈবাহিক জায়গায় কালসর্প দোষ থাকে, বা অন্যান্য কোনো সমস্যা যদি থাকে, সেগুলো কিন্তু খণ্ডন করেই কিন্তু বিবাহ করা প্রয়োজন, এবং তার যে যথাযথ প্রতিকার রয়েছে সেগুলো দেখাও কিন্তু প্রয়োজন রয়েছে। এটা একটা রাশিগত ফলাফল। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে আমি বলে রাখি খুবই শুভ যোগ রয়েছে। ষষ্ঠ স্থানে শনি, কর্মপ্রাপ্তির যোগ, কর্মজীবনে উন্নতির যোগ, অর্থনৈতিক জীবনে উন্নতি, অর্থপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু দিয়ে রয়েছে। যেমন পারিবারিক জীবনেও মোটামুটি শুভ, কিন্তু মতবিরোধ অশান্তি, বিশেষ করে বাবার সাথে মতবিরোধ অশান্তির জায়গা এগুলো কিন্তু রয়েছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা চাকরি করছেন, কর্মজীবনে ভালো প্রাপ্তি, অর্থনৈতিক উন্নতির যোগ থাকলেও যারা বাড়িতে থেকে পড়াশোনা করছেন বা বাড়িতে থেকে কর্ম করছেন, বাড়ির কাছাকাছি রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন কিন্তু নির্দেশ হবেই। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাত্রা খুবই শুভ নির্দেশ করছে জানুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার জায়গা মোটামুটি মধ্যম রয়েছে। উচ্চশিক্ষার যোগ, বিশেষ করে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো শুভ যোগ রয়েছে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এবং যাদের পরীক্ষা রয়েছে তাদেরকে সতর্কতার সাথে করতে হবে, কারণ হেলথের দিকে একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরপর চলে আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে জানুয়ারির 2024, অর্থাৎ বছরের প্রথম মাস আপনাদের কেমন যেতে চলেছে। বিশেষ করে আপনাদের বলবো যদি শরীর স্বাস্থ্যের জায়গা বাদ দেন তাহলে মোটামুটি মাসটা শুভ, নাহলে কিন্তু হেলথের কিছু সমস্যা আপনাদের নির্দেশ করছে। বিশেষ করে আপনাদের হঠাৎ করে কোনো রকম রোগ, শারীরিক সমস্যা এগুলো কিন্তু তুলা রাশির জন্য বৃদ্ধি পেতে পারে। দাঁতের যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে, এবং তার সাথে চোখের সমস্যা এগুলো বৃদ্ধি পেতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন ভালো রয়েছে, সন্তানের সাথে কিছু মতবিরোধের জায়গা রয়েছে, অশান্তি নির্দেশ করছে। অর্থনৈতিক জীবনে যেমন শুভযোগ থাকলেও ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চম স্থানে শনি, যাদের বিবাহ হয়ে গেছে, সন্তান নিতে চাইছেন, বর্তমান সময়ে সন্তানের শুভ যোগ অবশ্যই করে আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ পরিবার বৃদ্ধির একটা যোগ রয়েছে। দূরবর্তী স্থানে যাত্রা শুভ, তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে ভালো যোগ, বা কোনো ট্যুর ট্রাভেলসের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই বছরটা খুবই ভালো যাবে। জানুয়ারি মাসও খুব ভালো যাবে।
এরপর চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2024 সালে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। জানুয়ারি 2024-এ আপনাদের প্রথমেই ঢাইয়ার মধ্যে দিয়ে অতিক্রম করতে হচ্ছে এবং এই ঢাইয়ার কারণে পারিবারিক জীবনে অশান্তি, মতবিরোধ এগুলো থাকলেও পরিবারের জায়গা দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু জানুয়ারি মাসে 2024-এর আপনাদের কর্মজীবনে খুব ভালো যোগ রয়েছে, কর্মপ্রাপ্তি, কর্ম উন্নতির যোগ রয়েছে, অর্থনৈতিক জীবনে উন্নতির যোগ, অর্থনৈতিক জায়গা ভালো যোগ রয়েছে। সময়ে কাউকে এই সময়ে অর্থাৎ জানুয়ারি মাসে কাউকে ধার দেবেন না, কোনো জায়গা থেকে কোনো ঋণ নেবেন না। দূরবর্তী স্থানে যাত্রাতে মধ্যম রয়েছে। বিদ্যার্থী যারা রয়েছেন প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার শুভযোগ, অর্থনৈতিক জীবনে শুভযোগ থাকলেও যেটা আমি প্রথমেই বলেছি কাউকে ধার দেবেন না, নাহলে কিন্তু সেই দিকে টাকা সময় মতো ফেরত আপনাদের কাছে আসবে না। এরপর চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের জানুয়ারি 2024 কেমন যাবে। 2024-এর জানুয়ারি মাস বছরের প্রথম দিকে শুরু হচ্ছে। শুরুতেই কিন্তু পঞ্চমে বৃহস্পতির যে শুভ ফলাফল, পঞ্চম স্থানে বৃহস্পতি, আবার সেই বৃহস্পতির দৃষ্টি, এই কারণে কিন্তু চাকরি অবশ্যই আপনাদের হবে। চাকরি যাদের হয়নি তাদের চাকরির প্রাপ্তির যোগ অবশ্যই করে রয়েছে এবং জানুয়ারি মাসে খুবই ভালো রয়েছে। তৃতীয় স্থানে শনি, অর্থনৈতিক অবস্থা উন্নতির যোগ, যোগাযোগ, ভাই বোনের দ্বারা ভালো ভাগ্য উন্নতি এবং যোগাযোগের ক্ষেত্রে ভালো সফলতা, কোনো বন্ধুর দ্বারা বা পিতার দ্বারা ভালো ভাগ্য উন্নতির যোগ রয়েছে। অবশ্যই করে একটা জিনিস সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে, পারিবারিক জীবনে কোনো অশান্তি, মতবিরোধ, বৈবাহিক জীবনে মতবিরোধ, দূরত্ব এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। এবং প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষায় খুবই ভালো যোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দূরবর্তী স্থানে যাত্রাতে কোনো শুভ রয়েছে এবং যারা ভ্রমণের ক্ষেত্রে যান, ভ্রমণের জন্য যেতে চান, এই মাসে আপনাদের শুভ যোগ নির্দেশ করছে। কিন্তু মনে রাখতে হবে যদি নিজে ড্রাইভ করে যাচ্ছেন তাহলে সেই দিকে একটু সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন রয়েছে। এরপর চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের 2024-এর জানুয়ারি মাস কেমন যাবে। কারণ জানুয়ারি 2024 শনির বছর, শনির বছরে শনির রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে। কিন্তু প্রথমত আপনাদের বলে রাখি, নিজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে নিজের পারিবারিক জীবনে অশান্তি বা বৈবাহিক জীবনে অশান্তি এগুলো কিন্তু হতে পারে। নিজের ডিসিশনের জায়গাকে আপনাকে ঠিক করতে হবে, কী করবেন এটাকে আপনাকে আগে ভেবে নিতে হবে। করার পর ভাবলে সেই সময় কিন্তু পেরিয়ে যাবে, সেই কারণে কিন্তু আইনত কোনো সমস্যাও আপনার জীবনে আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলে রাখবো, দূরবর্তী স্থানে যাত্রাতে শুভ থাকলেও ছোটখাটো কোনো দুর্ঘটনার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ, কর্মপ্রাপ্তির যোগ, নতুন কর্মের যোগ, পদোন্নতির যোগ এগুলো কিন্তু জানুয়ারি মাসে নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে। এরপর চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনির রাশি, রাশিতেই শনি অবস্থান করছে, আবার শনিরই বছর। বর্তমান সময়ে কিন্তু পরিশ্রম যদি আপনারা করতে পারেন সঠিকভাবে, সৎভাবে, সততারভাবে, তাহলে অবশ্যই করে 2024-এর জানুয়ারি মাস খুবই ভালো যাবে এবং 2024 সালও খুব ভালো যেতে চলেছে। তো জানুয়ারি মাসের ক্ষেত্রে যেহেতু রাশিফল, জানুয়ারি প্রথম দিকে অর্থনৈতিক অবস্থা উন্নতির যোগ, ফাটকা প্রাপ্তির যোগ, অর্থনৈতিক জীবনে ভালো সাফল্য নির্দেশ করলেও ব্যয়ের জায়গাটা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন মোটামুটি শুভ রয়েছে, বৈবাহিক জীবনও শুভ, কিন্তু বিবাহের শুভ যোগ রয়েছে এবং সতর্কতার সাথে, অর্থাৎ বিশেষ করে কাউকে বিশ্বাস করে বা সহজেই কাউকে ভালোবেসে বিবাহ করার আগে জোটক মিলন অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু বৈবাহিক জীবনে মতবিরোধ, অশান্তির জায়গা, শ্বশুরবাড়ির সাথে মতবিরোধ এগুলো কিন্তু নির্দেশ করছে। এরপর চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের রাহুর অবস্থান রাশিতে, রাহু থাকার জন্য সব কিছুতে একটা ভ্রম তৈরি করবে। রাহু কিন্তু মায়ার দ্বারা কিন্তু আমাদের জীবনে অনেক রকম অনেক ক্ষতি কিন্তু হয়ে যায়। কাউকে বিশ্বাস করে ঠকতে হয়ে থাকে, বা কোনো টাকা হয়তো কাউকে বন্ধুকে ধার দিয়েছিলেন, সেই টাকা সময় মতো ফেরত পাবেন না, কারণ শনির সাড়ে চলছে। এই সময় আপনাদের অরিজিনাল কারা, অর্থাৎ সত্যিকারের কে বন্ধু এবং কে শত্রু সেগুলো আপনারা অবশ্যই করে খুঁজে পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের 2024-এর জানুয়ারি মাসের ক্ষেত্রে কর্মজীবনে ভালো রয়েছে, অর্থনৈতিক জীবনে উন্নতির যোগ রয়েছে, অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে, কিন্তু ব্যয় স্থানটা সমানুপাতিক রয়েছে। তাই ব্যয়কে কমানোর চেষ্টা করুন, মাসটা অবশ্যই করে ভালো যাবে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার যোগ খুব ভালো শুভযোগ থাকলেও এখানে যারা দূরবর্তী স্থানে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু একটা বাধার সম্মুখীন হতে হবে। সময় মতো ফিস জমা দিতে না পারার কারণেও কিন্তু আমাদের কিছু সমস্যা হতে পারে। তাই মীন রাশির জাতক জাতিকাদের সেই দিকে একটু সতর্কতা থাকতেই হবে, কারণ আমি প্রথমেই বলেছি ব্যয়ের জায়গা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে এই মাসের থেকে। এবং মীন রাশি জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রা করবেন ভাবছেন, কোনো ঘুরতে যাবেন কোনো জায়গা, তাহলে কিন্তু অবশ্যই করে যেতে পারেন। একটু সতর্কতার সাথে থাকলেই কিন্তু আপনাদের ভালো হবে, কারণ দ্বাদশে শনির অবস্থান, শনি কিন্তু তীর্থযাত্রা খুব ভালো করিয়ে থাকে। তাই সেখানে তীর্থক্ষেত্র ভ্রমণের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধার সম্মুখীন না হলেও অন্যান্য কোনো জায়গার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। সময় মতো স্টেশনে পৌঁছাতে পারবেন না, ট্রেনের টিকিট করা থাকলেও দেখবেন এমন হবে যে ট্রেন হয়তো বেরিয়ে যাবে। তাই কিছু কিছু ছোটোখাটো সমস্যা থাকলেও মোটামুটি মাসটা সকলের ক্ষেত্রেই ভালো রয়েছে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল আইকন বাটনটিকে অবশ্যই ক্লিক করে রাখুন, কারণ এখন খুবই গুরুত্বপূর্ণ এই 2024-এ আমি অনেক অনুষ্ঠান দেবো, যেখানে আপনাদের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারবেন এবং লাইভ ব্রডকাস্ট শুরু করছি। তার আগে অবশ্যই করে নোটিফিকেশন যদি আপনারা পেতে থাকেন বা পেতে চান, তাদের ক্ষেত্রে বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করতে হবে, তাহলে আপনারা আমার কখন কি লাইভ শুরু হচ্ছে, কখন কি অনুষ্ঠান আসে সেগুলো অবশ্যই জানতে পারবেন। মাসিক রাশিফলের অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।